হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা এডিটিং। আজ একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি কিছু একটা বানাচ্ছি। তো কী বানাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল বাটন দাবি দেবে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে, যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং ভিডিওটা সবার আগে দেখতে পাও। তো এখন আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে, দেখতেই পাচ্ছ, রান্নাঘরে এসে গেছি এবং মায়ের জন্য সুজি বানাচ্ছি। তো এই ভিডিওটা আমি 2-3 দিন বাদে আপলোড দেবো ইউটিউবে। তো যেহেতু আজকে জন্মাষ্টমী, তো জন্মাষ্টমী উপলক্ষে মা উপোস দিয়ে আছে, তো মায়ের জন্য সুজি বানাচ্ছি। আর কি কি বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। আর কি বলবো, তো এখন দেখতে পাচ্ছ সুজিটা আমার রেডি হয়ে গেছে, আর আমি এটা মায়ের জন্যই বানিয়ে দিচ্ছি। আর সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাইকার দিনটা ভালো কাটুক। তো চলো, এখন আমার সুজি কমপ্লিট হয়ে গেছে, এরপরে সুজিটাকে নামিয়ে নেওয়া যাক। তারপরে কি করি সেটা তোমরা দেখতে থাকো। দেখতে থাকলেই কিন্তু বুঝতে পারবে আমি কী কী করছি আজকে মায়ের জন্য। আর মা যেহেতু উপোস দিয়ে আছে, পুজো করাবে, তো সেই জন্য আমি আজকে রান্না বান্না সমস্ত কিছু আমাকেই করতে হবে। আমাদের মায়ের জন্য আলাদা খাবার হবে, আমাদের জন্য আলাদা খাবার হবে। তো দেখতে থাকো। তো সবটা হয়তো শেয়ার করতে পারবো না, বাট কিছু কিছু জিনিস শেয়ার করার চেষ্টা করেছি, সেটা তো দেখতে থাকো। তো এখন সুজি কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখো, এরপরে এই যে দেখতে পাচ্ছ কুমড়োর তরকারি কমপ্লিট করে নিলাম। কুমড়োর তরকারিটা মোটামুটি রেডি হয়ে গেছে। তো নামাতে একটু দেরি আছে। তো তার আগে দেখো একটা কাজ, যেটা হচ্ছে আমি করিনি, ওটা মাই করেছে। এখানে দেখতে পাচ্ছ আটা নেওয়া হয়ে গেছে। আর তোমরা জানো যে জন্মাষ্টমী মানেই হচ্ছে তালের কোনো কিছু বানানো। অনেকেই টানায় তাল ফুলারু করে, তারপরে কি বলে তাল লুচি বানায়। তো আমাদের বাড়িতে এখন তাল লুচি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ আখের গুড়, আর এখানে সন্দক নুন আছে, নিরামিষ নুন যেটা বলা হয়, লবণ আর কি। তো সেটা রয়েছে। তো চলো, মা এখন বানিয়ে নেক। আর তা করতে করতে আমি একবার আমার রুম থেকে ঘুরে চলে এলাম। তারপরে দেখো এখানে এটা মা এখনও বানায়নি, তো অল্প পরিমাণ লবণ দিয়ে দিল তালের শাঁসটার সাথে, আর আখের গুড়টাও মিশিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এই কাজটা আমি পারি না, তো সেটার জন্য মাকেই বললাম যে এটা তুমি রেডি করে দাও, কারণ আমি তো করতে পারি না। তো মা রেডি করছে, দেখতেই পাচ্ছ। তারপরে ময়দাগুলো মানে আটাগুলো দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আটাটা দিয়ে ভালোভাবে মেখে, আর অন্যদিকে আমার কিন্তু কুমড়ো তরকারিটা রেডি হয়ে গেছে, দেখো নামিয়েও নিয়েছি। তো সেটা তোমাদের সাথে বললাম, শেয়ার করা হলো না। অনেক অনেক সময় সব কিছু শেয়ার করে উঠতে পারি না, তো যতটা পেরেছি সম্ভব ততটা শেয়ার করেছি। আর মা এদিকে দেখো আটাটা মেখে, মানে তালের শাঁস দিয়ে মেখে রেডি করে দিই। যদিও সরে যাচ্ছে, বলে দে, মানে আমার এইটুকুন প্যাকেট একটা বড় বসারি খাপে এসেছি। এইটুকুন এই কাগজটা এত বড় একটা খাপে ফ্লিপকার্টে, মানে এত বড় একটা খাপে খাপে বসারি এইটা এইছে দিয়ে দিয়ে কি হলো, ব্যাপারটা কি হলো? হ্যাঁ এই দেখো, এটা নীল রঙের। হ্যাঁ, ব্যাপারটা কি হলো দিয়ে, ব্যাপারটা কি হলো বলো। খুব হাসি পাচ্ছিল বুঝি। পুরোটা আবার খেতে না, মুখ ধুতে হয় এটা দিয়ে, পেস্টটা দিয়ে। আমারটাও তো নীল রঙের। হ্যাঁ, আমারও তো নীল রঙের পেস্ট। আচ্ছা আচ্ছা, এত বড় গাড়িটা, আর এইটুকু টুথপেস্ট, আর এইটুকু নাক দিবে। যখন কাকুটা বলছে এই আউটা মানে আমার হাতে আছে, হ্যাঁ মানে মাঝিতে আছে, কাকুটা বলে এত বড়, মামা তখন বলে এত বড় খাবে না, বলে যে ওদার দিয়েছে মুকুল দত্ত, সেই তো গোসারিতে ওদার দিয়েছে, তাই তো এত বড় খাবার এইটুকু করবে। হ্যাঁ তাই বুঝলাম। তুমি খুব আনন্দ পেয়েছো তো দেখে? এটা অ্যারিস্টোক্রেট ব্যাপার ছিল নাকি? হ্যাঁ ঠিক আছে, চলো।
আর হ্যাঁ বন্ধুরা, আমরা যখন খাবার রেডি করছিলাম এবং রান্নাঘরে বসেছিলাম, তো তখন অনুষ্কার পার্সেল চলে এসেছিলো এবং অনুষ্কা পার্সেলটা নিয়ে কি বললো সেটা তোমরা দেখতে পেলে। আর তা করতে করতে আমাদের লিচি পাকানো হয়ে গেছে লুচির জন্য। আর এই দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেওয়া হচ্ছে, তো এখন লুচি হবে। আর অনুষ্কা তোমাদেরকে অনেক কিছুই বললো, সেটা তোমরা বুঝতে পারলে। আর আমি লুচিগুলো বেলে দিয়েছি গোল গোল করে, দেখতেই পাচ্ছ। তো এত সুন্দর বেলতে পারি না, জাস্ট আজকে দেখছি খুব সুন্দর বেলা হয়েছে। তো দেখো, তো মাকে বললাম তুমি ভেজে নাও। আর যে তোমরা সবাই জানো জল মানে তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য প্রথমে একটা ছোট্ট লুচিকে বেলে আমরা ভেজেছিলাম। তো সেটা খুব সুন্দর ফুলেছে, দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। তো আমি তো দেখে অবাক যে লুচিটা এত সুন্দর ফুললো। অনেক সময় হয় কি প্রথমে ফোলে না, বাট দেখছি খুব সুন্দর কুবকুবে হয়ে ফুলে গেছে। দেখো, দেখে আমি অবাক, আমি বলি বাহ দারুণ তো। তো প্রথমে এই লুচিটা আমি দিয়েছিলাম, তারপর মাকে বললাম আমি বেলে দিচ্ছি, তুমি লুচিগুলো ভেজে নাও। দেখো কি দারুণ হয়েছে লুচিটা। এটা কিন্তু ছোট্ট একটা লুচি। তারপরে এই যে বড় লুচিগুলোকে এরপরে দেওয়া হচ্ছে, মানে বুঝতে পারলাম তেলটা গরম হয়ে এসেছে, এরপরে অন্য লুচিগুলোকে দেয়া যাবে। তো সেই জন্য আবার লুচিগুলো ভাজতে শুরু করে দিয়েছি। তো চলো দেখো। দেখো এটা ফুলো না, বাট তারপরেরটা দেখো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, এই যে দেখো। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক করো, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল বাটনটি দাবিয়ে দেবে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে, যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং ভিডিওটা সবার আগে দেখতে পাও। তো কমেন্ট করে জানিও তাল লুচি কার কার খেতে ভালো লাগে, একটু জানিও প্লিজ। তো এই ছিল আজকের ব্লগ, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো ব্লগটা পুরোটাই দেখে নাও।